রফিক, এই রফিক, রফিক এর বাচ্চা আইতাছি ম্যাডাম। এই তোকে কতক্ষণ ধরে ডাকতেছি, কোথায় থাকিস? আর কানে কি শুনতে পাস না? না ম্যাডাম, হয়েছে কি, ওই যে রান্না করে নাস্তা বানাইতেছিলাম তো, এই জন্য খেয়াল করি নাই। তোদের মতো মানুষদের না একটার পর একটা অজুহাত দাঁড়া করানোই থাকে। যা আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আর শোন, চা আল্লাহর ওয়াস্তে একটু ভালো করে বানাস যাতে মুখে দিতে পারি। আচ্ছা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কিছু না, বসে আছি। তুমি কোথায়, কখন আসবে? না, বাবা তো হচ্ছে আপুর বাসায় গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বিকেলের মধ্যেই চলে আসবে। তুমি চলে আসো। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। আরে ছোট লোকের বাচ্চা, এটা কি বানাইছিস তুই? তোকে আমি বারবার বলছি তুই যদি না পারিস তাহলে না বানাবি। আমারটা আমি বানাই খাবো, তাহলে তুই এটা কি বানাইছিস? হ্যাঁ, ভুলে গেছি ম্যাডাম, আমি আবার বানাই দিয়ে দিচ্ছি। ছোট লোকের বাচ্চা কোথাকার। ও সরি সরি। আর বলো না, বাবা গ্রাম থেকে কতগুলো কাজের লোক নিয়ে আসছে, এগুলোর মাথায় করে রাখছে। মার না মেজাজটা এত পরিমাণে খারাপ হয় এগুলোর উপরে। আরে তুমি রাগারাগি কেন করছো? রাগারাগি না করে বুঝিয়ে বলো। আরে এদের সাথে না এইভাবেই ব্যবহার করতে হয়। এদের সাথে যদি ভালো ব্যবহার করো না তাহলে মাথায় চড়ে বসবে। বাই দ্য ওয়ে, তুমি কখন আসছো? তাড়াতাড়ি চলে আসো। ওকে, আচ্ছা রাখি তাহলে, আমি বের হচ্ছি এখন। ওকে। এই যে ম্যাডাম। রাখ ওখানে। দাঁড়িয়ে আছিস কেন? যা। ম্যাডাম, একটা কথা কইতে চাইছিলাম। ওই যে কি, ওই যে আমার মা অসুস্থ, তো ওই যে এই বাসায় এসে 2 দিনের জন্য থাকবো, ডাক্তার দেখাবো। তো আমি কি করব? তোর মা আসবে বলে তুই আমাকে কেন বলতেছিস? না মানে ওই যে কইতেছিলাম কি ম্যাডাম, মায়ের সামনে আমারে রাগারাগি করেন না। মা তো দেখা যাবে মায়ের সামনে আপনি আমার রাগারাগি করছেন, মা অনেক কষ্ট পাইব। এই তোকে কি আমি সাধে বকাবকি করি? হ্যাঁ, তোকে আমি সাধে বকাবকি করি? তুই বকাবকির কাজ করিস বলে তোকে আমি বকাবকি করি। যা এখান থেকে। আর শোন, তোর মারে বলবি তোর রুমের মধ্যেই যেন থাকে, বাইরে যেতে ঘোরাফেরা কম করে। জি আচ্ছা। এক্সকিউজ মি। কি অবস্থা তোমার? এই তো ভালো। বসো। বাহ, তোমার রুমটা কিন্তু বেশ সুন্দর। কেন, আমি সুন্দর না? অবশ্যই তুমি সুন্দর। তুমি সুন্দর না হলে কি আমি এই পর্যন্ত আসতাম? আচ্ছা, আঙ্কেল কোথায়? বাবা তো হচ্ছে আপুর বাসায় গেছে, চলে আসবে। দাঁড়াও, তোমার জন্য চায়ের কথা বলি। রফিক, চা নিয়ে আয়। তুমি ওটা নিয়ে টেনশন করো না, আমরা গল্প করতে করতে বাবা চলে আসবে। তার সাথে কথা হয়েছে। তো ছোট লোকের বাচ্চা, আপনি এখানে কি করছেন? আপনি ছেলে কোথায়? রফিক, রফিক থাকতে আপনি কেন জানিয়ে আসছেন? রফিক, এই রফিক, আইতাছি ম্যাডাম। রফিকের বাচ্চা। ম্যাডাম, এই তোর মাকে না বলছি যে ঘর থেকে যদি বের না হয়, তোর মা এখানে আসছে কেন? দেখ তো কি করেছে জামাটার অবস্থা। আর ঘরের মধ্যে বের ঘোরাফেরা করতেছে কেন? ঘরে কত দামি দামি জিনিসপত্র, কোথা থেকে যে কি উধাও করে ফেলছে কেউ তো বলতেও পারে না। আপা, এইটা আপনি কি করেন? আপনার দামি দামি জিনিস আমার মায়ের চুরি করতে দেবো কেন? আমার মা, আমরা কেউ শোন না। তার মানে কি আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন? আপনি আমার মায়ের গায়ে হাত তুললে অনেক বড় অপরাধ করছেন। এই মুহূর্তে আমার মায়ের পা ধরে আপনি ক্ষমা চাইবেন। কি বললি? কি বললি তুই ছোট লোকের বাচ্চা? আমি তোর মায়ের পা ধরে মাপ চাবো না তোর মা মাসুদের পা ধরে মাপ চাবে? উনি যে অন্যায় করছে তার জন্য মাসুদের পা ধরে মাপ চাওয়া উচিত। রিয়া, কি সব আলতু ফালতু কথা বলছো? বাদ দাও তো বিষয়টা। কেন বাদ দিব? হ্যাঁ, এদেরকে না লাই দিলে না মাথায় উঠে থাকবে। আপা, আপনার আমি শেষবারের মতো কইতেছি, আপনি আমার মায়ের পা ধরে ক্ষমা চান। থাক বাবা, আমার পাপ ধরে বাপ চেতে যাবো। মা, তোমার আমি মানা করছি যে আপার রুমে তুমি ঢুইকো না, আপা অনেক রাগী, আমার কথা শুনো নাই। আপা,
আপনি আমার মায়ের পা ধরে ক্ষমা চান কইতাছি। আমি তোর মায়ের পা ধরে ক্ষমা চাবো না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? তোর এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি? তোকে বাবা! উনি যা করেছে একদম ঠিক করেছে। কি ঠিক করেছে? তুমি আমার হাত আটকাচ্ছ? যেগুলো না ছোট লোকের বাচ্চা চাকর কোথাকার, ও আমার গায়ে হাত তুললো, তুমি ওকে কিছু না বলে তুমি আমার হাত আটকাচ্ছ? হ্যাঁ বলেছি, তার কারণ ওনার জায়গায় যদি আমি থাকতাম আমি এর থেকে আরো বেশি কিছু করতাম। তুমি বাবা মার আদর সোহাগ পেয়ে তোমার মনুষ্যত্ববোধ নিচে নেমে গেছে। টাকার অহংকারে মানুষকে মানুষ বলে গণ্য করছো না, তোমার মধ্য থেকে মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। তোমাকে কিছু বলার নেই, তুমি যে আচরণ করেছো তাতে তোমার প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছুই আসছে না। তোমাকে, তোমার মতো মেয়েকে কিচ্ছু বলার নেই আমার। শফিক ভাই, আপনি আপনার মাকে নিয়ে আমার সাথে চলুন, আপনারা আজ থেকে আমার বাসায় থাকবেন। আর হ্যাঁ, তোমার বাবাকে বলে দিও, তোমার বাবাকে বলে দিও তোমার মতো অহংকারী মেয়েকে আমি বিয়ে করতে আসিনি, বিয়ে করবো না। শোনো,